হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকের এই ইংলিশ লার্নিং ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় এ ইংরেজি সংবাদ মাধ্যম আল জাজিরার একটি সংবাদ পড়ব বাংলাদেশের শেখ হাসিনা সম্পর্কে, বাংলাদেশ সম্পর্কে। তো বন্ধুরা, প্রত্যেকটি বাক্যে যে ইংরেজি শব্দগুলো রয়েছে তার বাংলা অর্থ আমরা জানবো, যাতে করে বাংলা অর্থ ঠিকঠাকভাবে বুঝে আমরা ইংরেজির পত্রিকা রিডিং পড়তে পারি, সেই সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারি। এখানে রয়েছে অনেকগুলো অসংখ্য অজানা শব্দ, যেগুলো আমরা জানবো। কারণ বিদেশি মিডিয়াগুলো কি ধরনের শব্দ ব্যবহার করে থাকে সেগুলো সম্পর্কে আমরা আজকে অবগত হব। বন্ধুরা, সবকিছুর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, দয়া করে বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, শুরু করছি। Sheikh Hasina, a critical misstep and the end of 15 years ruling Bangladesh. খেয়াল করুন, শেখ হাসিনা ইনার সম্পর্কে এই মন্তব্য দেওয়া হচ্ছে, একে বলে শিরোনাম। A critical misstep, একটা জটিল ভুল, and the end, উচ্চারণটা কিন্তু ইন্ট না, আমরা অনেকেই ভুল করি, ইন্ট বলি, হচ্ছে বন্ধুরা, ইংরেজি ভাষায় কিন্তু আমরা অনেকেই যারা বিশেষ করে বাংলাদেশের স্টুডেন্ট, ভারতের স্টুডেন্ট, তারা বেশিরভাগ কিন্তু আমরা বর্ণ দিয়ে উচ্চারণ করি। আসলে বর্ণ দিয়ে উচ্চারণ না করে সাউন্ড উচ্চারণ করি। ইংরেজি ভাষায় 44টি সাউন্ড রয়েছে। দেয়ার আর 44 সাউন্ডস ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এবং এই 44 সাউন্ড দিয়ে কিন্তু শব্দগুলোর উচ্চারণ করা হয়। এখানে হচ্ছে অ্যা সাউন্ড আসবে। তাহলে আমরা বললাম আ ক্রিটিক্যাল মিসস্টেপ, একটা জটিল ভুল, তাই না? মারাত্মক ভুল। মিসস্টেপ মানে কিন্তু ভুল, আর ক্রিটিক্যাল মানে কি? জটিল, মারাত্মক। এন্ড দি এন্ড, এবং এই ভুলের কারণে কি পরেই এন্ড দি এন্ড এবং পরিসমাপ্তি। 15 ইয়ার্স, 15 বছর রুলিং বাংলাদেশ, বাংলাদেশের শাসনের 15 বছরের শাসনের পরিসমাপ্তি। একটা জটিল ভুল এবং বাংলাদেশ শাসনের 15 বছরের পরিসমাপ্তি। এই ভুলের পরে কিন্তু এই ঘটনা ঘটছে, তাই না? এটা কিন্তু এন্ড দ্বারা যুক্ত বাক্যগুলো এভাবে বলা হয়। প্রথমে যেটা কারণ, যেটা প্রথম কারণ আর পরে ফলাফল, এটা নিয়ে আসে দেওয়া হয় এখানে। এটা কিন্তু কারণ, দেখুন এই জটিল ভুল আর পরে এটা কারণ, তাই না? কি কারণ? এটা হচ্ছে কারণ, আর এটা হচ্ছে ফলাফল। কি সেটা? 15 বছর শাসনের মানে সমাপ্তির ফলাফল। আর ভুলটা একটা জটিল একটা ভুল, এটাই ছিল কিন্তু কারণ, তাই না? আর বললাম ফলিং উইকস অফ প্রোটেস্ট, বলছে কি সপ্তাহ ধরে, প্রোটেস্ট বলতে প্রতিবাদ বা আন্দোলন বোঝা, আন্দোলনের পরে বা আন্দোলনের মুখে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রিজাইন, আমরা জানি পাস্ট টেন্স, যেহেতু রিজাইন, উনি রিজাইন দেন মানে পদত্যাগ করেন অন মানডে এন্ড ফ্লেড দ্য কান্ট্রি, দেশ থেকে পদত্যাগ করেন। FLEE, খেয়াল করুন, FLEE এই শব্দের অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া, পদ মানে দেশ ছেড়ে চলে যাওয়া। সেটা পাস্ট টেন্স ফ্ল্যাট, FLED, ফ্ল্যাট, তাই না? তাহলে আমরা কি বললাম? ফলোইং উইকস অফ প্রোটেস্ট, এই যে সপ্তাহ এই যে প্রোটেস্ট বা আন্দোলনের মুখে বা আন্দোলন কেন্দ্র করে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রিজাইন, পদত্যাগ করেন অন মানডে এন্ড ফ্লেড দ্য কান্ট্রি, দেশ ত্যাগ করেন। এবার আমরা দেখব পরের অংশগুলো কি আছে। এরপরে দেখি আমরা কি কি লিখতেছে এখানে। দেখুন, খেয়াল করুন, এখানে সুন্দর কথা বলছে আল জাজিরা, ঢাকা বাংলাদেশ। ইট অল বিগান উইথ আ সিঙ্গেল ওয়ার্ড রাজাকার। দেখুন, ওনারা বলছেন এর সবই শুরু হয় মাত্র একটা মাত্র ওয়ার্ড রাজাকার দিয়ে। খেয়াল করুন কি বলছে, ইট অল বিজ্ঞান, বিগিনের পাস্ট ফর্ম বিজ্ঞান, বিগিন মানে শুরু হওয়া, এর সবই শুরু হয় উইথ আ সিঙ্গেল ওয়ার্ড, একটা মাত্র ওয়ার্ড দিয়ে, রাজাকার শব্দ দিয়ে শুরু হয়। এই যত প্রোটেস্ট, যত প্রতিবাদ, সব কিছু শুরু হয় কি দিয়ে? একটা শব্দ দিয়ে। তাহলে ইন বাংলাদেশে রাজাকার ইজ হাইলি অফেন্সিভ, বলা হচ্ছে বাংলাদেশে রাজাকার শব্দটা মারাত্মক, মানে অপমানকর। এখানে অফেন্সিভ মানে অপমানকর, ওয়ার্ড টার্ম মানে শব্দ। বাংলাদেশে রাজাকার শব্দটা মারাত্মক কিন্তু অপমানজনক। আর কি বলছে? দ্য ওয়ার্ড, এই শব্দটা মিনস, এই শব্দের প্রকৃত অর্থ হচ্ছে, মিন মানে অর্থ হওয়া, যেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা লিখব এস, ভলেন্টিয়ার, স্বেচ্ছাসেবী। এই শব্দের মূল শব্দের অর্থ রাজাকার শব্দের অর্থ স্বেচ্ছাসেবী, বাট কিন্তু it refers to, এটা নির্দেশ করে, এটা বোঝায়, রেফার টু মানে কি বোঝায় কাদেরকে? দোজ, তাদেরকে, হু যারা, সাপোর্টেড সমর্থন জানিয়েছিল, দ্য পাকিস্তানি মিলিটারি অপারেশন, পাকিস্তানি মিলিটারি কার্যাদি সম্পন্ন করতে, কোথায়, কি জন্য? টু কুয়েল দ্য 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার, যে কুয়েল মানে দমন করা, দমন করতে, কি দমন করতে? 1971 সালে বাংলাদেশের লিবারেশন মুক্তিযুদ্ধের যে যুদ্ধ, মুক্তিযুদ্ধ যেটা, সেটাকে দমন করতে যারা
পাকিস্তানি আর্মিকে সহায়তা করেছিল, অপারেশনকে সহায়তা করেছিল, তাদেরকে বোঝায়। আর কাদের বোঝায়? এন্ড ওয়ার অ্যাকিউজড অফ হিনিয়াস ক্রাইমস। আর এই রাজাকাররা কিন্তু অভিযুক্ত অফ হিনিয়াস ক্রাইমস, মারাত্মক অপরাধে, মানে ঘরবাড়ি জ্বালাও, তারপরে ধর্ষণ, এগুলো থেকে তারা যুক্ত। তাই বলছে এন্ড ওয়ার অ্যাকিউজড, এবং এগুলো হচ্ছে অভিযুক্ত অফ হিনিয়াস ক্রাইমস, মারাত্মক অপরাধে তারা অভিযুক্ত। তাহলে এইটুকু বাংলা বুঝলাম যে এর বাংলাদেশে রাজাকার ইজ হাইলি অফেন্সিভ ওয়ার্ড। তাহলে এটা খুবই অপমানজনক। এই অফেন্সিভ মানে অপমানজনক, টার্ম মানে শব্দ। দ্য ওয়ার্ড মিনস, এই শব্দের অর্থ হচ্ছে ভলান্টিয়ার্স, মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছাসেবী। বাট ইট রেফার্স টু, কিন্তু এটা বোঝায়, রেফার মানে বোঝানো, কি বোঝায়? রেফার পর টু বসে, দোজ তাদেরকে বোঝায়, হু যারা সাপোর্টেড, যারা সমর্থন জানিয়েছেন, পাস্ট টেন্স যেহেতু 71 সালে ঘটনা, সাপোর্টেড দ্য পাকিস্তানি military operation to quell the 1971 বাংলাদেশ লিবারেশন ওয়ার। কোয়েল মানে দমন করা। 1971 সালে বাংলাদেশের লিবারেশন ওয়ার যেটা ছিল সেটাকে দমন করতে যারা করেছিল, করতে যারা সহায়তা করেছিল পাকিস্তানিদেরকে, তাদের বলা হয় এন্ড ওয়ার অ্যাকিউজড, তারা অভিযুক্ত, ভীষণ অভিযুক্ত, কি যে হিনিয়াস, একবারে জঘন্য ক্রাইমস, অপরাধে তারা অভিযুক্ত। আর এই লেভেলটা লাগিয়ে দিয়েছিল হাসিনা ছাত্রদের উপর, তাই না? এবার আমরা খেয়াল করব পরের অংশগুলো, আমরা দেখবো এখানে কি বলছে। প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 76, যার বয়স কিন্তু 76, হু রিজাইন, যিনি রিজাইন দিয়েছেন, পদত্যাগ করেছেন, ফ্ল্যাট এবং পালিয়ে গেছেন দ্য কান্ট্রি, দেশ থেকে পালিয়েছেন, ইন অ্যান আর্মি হেলিকপ্টার, একটা আর্মি হেলিকপ্টারে, অন মানডে, আমিড মানে মধ্যে, ওয়াইড স্টেট আনরেস্ট, ব্যাপক অস্থিরতার মধ্যে, আনরেস্ট মানে অস্থিরতা, আন্দোলন দেশে যা চলে সেটা বলা হয় আনরেস্ট, ওয়াইড স্টেট মানে ব্যাপক, হ্যাজ বিন নন, তিনি পরিচিত। এই হাসিনা কি জন্য পরিচিত? দেখুন, উনি কথায় কথায় রাজাকার শব্দ ব্যবহার করেন, এটা বলছে ফর ইউজিং দ্য টার্ম, এই শব্দের ব্যবহারের জন্য। কোন শব্দ? রাজাকার শব্দ। যে লেবেল এনিওয়ান, তিনি যাকে তাকে লেবেল বা পরিচয় দিয়ে দেওয়ার জন্য, শি পারসিভড অ্যাজ এ থ্রেট, যেটাকে তিনি মনে করেন, পারসিভ মানে মনে করেন, একটা থ্রেট হিসাবে, হুমকি হিসাবে, অর কি জন্য? অর ডিসেন্টার, অথবা যে কোনো ডিসেন্টার, ভিন্ন মতাবলম্বী লোকদেরকে বলেন, তিনি কি বলেন? ডিউরিং হার মোর দ্যান 15 ইয়ার্স ইন পাওয়ার, এই 15 বছরের বেশি সময় ক্ষমতা থাকার অবস্থায় তিনি ডিসেন্টার যারা, অথবা যাও কাউকে যে তার অপোজিশনে গিয়েছে, তাকে তিনি এই শব্দের ব্যবহার করতেন, লেভেল দিয়ে দিতেন। কি? রাজাকার লেভেল বা রাজাকার পরিচয় দিয়ে দিতেন। লেভেল মানে পরিচয় দেওয়া, পরিচয় সেটে দেওয়া। তাহলে আমরা বুঝলাম। তারপরে কি? দ্য ডটার অফ দ্য কান্ট্রিজ ফাউন্ডিং ফাদার, দ্য ডটার মানে কন্যা, অফ দ্য কান্ট্রিজ দেশের, ফাউন্ডিং ফাদার মানে প্রতিষ্ঠাতা, দেশ প্রতিষ্ঠাতার যিনি পিতা, তার কন্যা, এন্ড ফর্মার প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, আর কি তিনি ছিলেন, এবং সাবেক প্রেসিডেন্ট শেখ মুজিবুরের যিনি কন্যা। হাসিনা ওয়াজ দ্য লিডার, তিনি ছিলেন নেতা, অফ এ প্রো ডেমোক্রেসি আপরাইজিং, তিনি কিন্তু নেতা ছিলেন। প্রো ডেমোক্রেসি মানে কি? গণতন্ত্র সমর্থক, আপরাইজিং মানে কি? গণ অভ্যুত্থানের তিনি সমর্থক ছিলেন, কারণ তিনি একসময় গণতন্ত্রের জন্য অভ্যুত্থান ঘটিয়েছিলেন। 1990 সালের ঘটনা এটা, এরশাদের বিরুদ্ধে। এই কথা এখানে আল জাজিরা স্মরণ করে দিয়েছে যে হাসিনা ছিলেন দ্য লিডার অফ এ প্রো ডেমোক্রেসি আপরাইজিং, একটা প্রো ডেমোক্রেসি, মানে প্রো ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র সমর্থক বা গণতন্ত্রের যিনি অনুসারী, আপরাইজিং গণ অভ্যুত্থানে, গণতন্ত্রের যে অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানে তিনি নেতা ছিলেন। দেয়ার যেটা টপল, যেটা নড়িয়ে দিয়েছিল, মিলিটারি রুলার, একজন টপল মানে একজন নড়বড় করে দেওয়া, টপল, টপল ফার্স্ট টেন্স, কাকে নড়বড় করে দিয়েছিল? মিলিটারি রুলার এন্ড দেন প্রেসিডেন্ট, তৎকালীন, দেন মানে কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদ ফ্রম পাওয়ার ইন 1990, 1990 সালে এই ক্ষমতা থেকে তিনি যাকে একবার নড়বড় করে ফেলে দিয়েছিল এই তৎকালীন মিলিটারি শাসক এবং প্রেসিডেন্ট হোসাইন মোহাম্মদ এরশাদকে। আর কি দেখি কি বলা হচ্ছে? হাসিনার ফার্স্ট বিকেম প্রাইম মিনিস্টার, তিনি প্রথম প্রাইম মিনিস্টার হন আফটার হার আওয়ামী লীগ পার্টি ওয়ান, মানে এখানে কোন না, উচ্চারণ আমরা অনেক অন বলে হয়ে থাকি, ওয়ান, যখন তার আওয়ামী লীগ পার্টি প্রথমবারের মতো জয়লাভ করে দি ইলেকশন, নির্বাচন, ইন 1996, 1996 সালে she came to power, তিনি ক্ষমতায় আসেন। এগেন আবারও ইন 2009 সালে, হেল্পিং টু অ্যাচিভ ইমপ্রেসিভ ইকোনমিক গ্রোথ, মানে যেখানে সহযোগিতা করেন অ্যাচিভ অর্জন করতে, অ্যাচিভ মানে অর্জন করা, ইমপ্রেসিভ মানে ব্যাপক, ইকোনমিক গ্রোথ মানে ইকোনমিক গ্রোথ বলতে মানে অর্থনৈতিক প্রবৃদ্ধি, মানে অ্যাচিভে অর্জনে ব্যাপক তিনি সহযোগিতা করেন। এটা সত্য ঘটনা। হাসিনার 5 ইয়ার্সের প্রথম দিকে কিন্তু বাংলাদেশ ব্যাপক এগিয়ে যায়, কিন্তু পরবর্তীতে তার দুর্নীতি সীমাহীনভাবে বেড়ে যায়।
তাহলে আমরা লিখবো হচ্ছে হেল্পিং টু অ্যাচিভ ইমপ্রেসিভ ইকোনমিক গ্রোথ। এই যে ইমপ্রেসিভ হৃদয়গ্রাহী নজর কাড়া বা ব্যাপক পরিমাণে ইকোনমিক গ্রোথ মানে অর্জন করেন, while যখন গ্রোয়িং ইনক্রিজিংলি অটোক্রেটিক, যখন তিনি ক্রমশ ইনক্রিজিংলি মানে ক্রমশ গ্রোয়িং মানে হচ্ছেন অটোক্রেটিক মানে কি স্বৈরাচারী হয়ে যাচ্ছেন। ক্র্যাকিং ডাউন, তিনি মানে শাস্তি ক্র্যাক ডাউন করছিলেন কারণ অন ফ্রি স্পিচ, একদম বাক স্বাধীনতা, তাই না, ডিসেন্ট এন্ড অপোজিশন, বাংলাদেশের যারা ভিন্ন মতবাদের লোক এবং বিরোধী যারা তাদেরকে ইন বাংলাদেশে, তাহলে আমরা বুঝলাম বাংলাদেশে ইন বাংলাদেশে এ কান্ট্রি অফ 170 মিলিয়ন, যেখানে 170 মিলিয়ন লোক বাস করে, এন্ড দ্য ওয়ার্ল্ডস 8th মোস্ট পপুলেটেড, পৃথিবীর সবচেয়ে অষ্টম বৃহত্তম জনসংখ্যার থেকে যে দেশ, সেই দেশে এই ঘটনাটা ঘটে। পৃথিবীর কিন্তু অষ্টম বৃহত্তম জনসংখ্যার দিক থেকে দেশ বাংলাদেশ, তাই না, এখানে লেখা আছে সেটাই যে 8th মোস্ট পপুলেটেড, পৃথিবীর সবচাইতে একবারে মোস্ট পপুলেটেড অষ্টম সবচেয়ে ঘনবসতি বা জনবহুল দেশ হচ্ছে বাংলাদেশ। হাসিনার টেনিউর, হাসিনার যে শাসনকাল, টেনিউর মানে শাসনকাল, অ্যাজ দ্য লংগেস্ট দীর্ঘস্থায়ী লংগেস্ট সার্ভিং ফিমেল হেড অফ দ্য কান্ট্রি, যিনি দেশের সবচেয়ে বেশি সময় ধরে নারী প্রধান হিসেবে ছিলেন ইন বাংলাদেশ, ওয়াজ মার্কড বাই দ্য ইউজ অফ সিকিউরিটি ফোর্সেস, যিনি সিকিউরিটি ফোর্সগুলোকে ব্যবহার করতেন, ইনক্লুডিং দ্য নোটোরিয়াস র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্যারামিলিটারি, বিশেষ করে এই যে কুখ্যাত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্যারামিলিটারি, মানে মিলিটারিতে মানে প্রায় সমতুল্য, এদেরকে ট্রেনিং দেওয়া ছিল, তাদেরকে তিনি ব্যবহার করতেন কি যেন, হুইচ হি ওয়াজ অ্যাকিউজড অফ ইউজিং, যেটা তিনি অভিযুক্ত ছিলেন অফ ইউজিং, ব্যবহারের জন্য, টু অ্যাবডাক্ট অপহরণ করতে, এন্ড ইভেন কিল অপোজিশন মেম্বার্স, এমনকি যারা অপোজিশন মেম্বার্স বিরোধী দলের লোক যারা তাদেরকে হত্যা করার জন্য, ডিসেন্টার্স যারা ভিন্ন মতের লোক তাদের হত্যা করার জন্য, এন্ড অ্যালেজলি, এবং সে মানে ব্যাপকভাবে মানে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, রিগ দ্য ইলেকশনস, এই নির্বাচনে কারচুপি করতে, রিগ মানে কারচুপি করা, দি ইলেকশন মানে নির্বাচন, এগুলো করতে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে ব্যবহার করতেন, এটা তার অভিযোগ আছে। ইভেন এমনকি দ্য জুডিশিয়ারি, এমনকি বিচার বিভাগ, লার্জলি বাইপার্টিজান ইনস্টিটিউশন, যেটা একদম সবচেয়ে বেশি একটা বাইপার্টিজান ইনস্টিটিউশন, একদম নির্দলীয় একটা মানে স্বাধীন প্রতিষ্ঠান, বাইপার্টিজান বলে ইংরেজিতে, কি হচ্ছে বিকাম কম্প্রোমাইজ, সেটাকেও কম্প্রোমাইজ আসতে হয়েছিল ডিউরিং হার টেনিওর, তার কম্প্রোমাইজ আসলে তার সঙ্গে অবশ্যই গিয়েছিল এই প্রতিষ্ঠানটাও, যে তুমি যা বলবে তাই, ডিউরিং হার টেনিওর, তার মানে সময়কালে, শাসন সময়কালে, অ্যাকর্ডিং টু দ্য ক্রিটিক, সমালোচকদের মতে, ফোর্সিং, এমনকি তিনি বাধ্য করেন, ফোর্স মানে বাধ্য করে, এ চিফ জাস্টিস, একজন প্রধান বিচারপতিকে আমরা জানি ওই যে এর আগে প্রধান বিচারপতিকে তিনি সরিয়ে দিয়েছিলেন, টু ফ্লি দ্য কান্ট্রি, দেশ ত্যাগ করতে, আফটার হার হি অপোজড হার ইন রুলিং, মানে আফটার হি অপোজড, যখন তিনি অপোজ করেছিলেন মানে বাধা দিয়েছিলেন হার তাকে, ইন রুলিং, তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বাধা দিয়েছিলেন, এটা করা যাবে না, উনি এই কথা বলেছিলেন, এই কারণে কিন্তু ওই যে এর আগে যে চিফ জাস্টিস তাই কিন্তু দেশ ত্যাগ করতে হয়েছিল। আর কি বলছে, দেন দেয়ার ওয়াজ দ্য মেইনস্ট্রিম মিডিয়া হুইচ ক্রিটিক্স সেজ, এরপরে ছিল হচ্ছে মূলধারার মিডিয়া, যেটা ক্রিটিক সমালোচনা বলছে, মানে বলছে হাসিনা কন্ট্রোল, এরা নিয়ন্ত্রণ করতো, যে ক্রাফট and maintain a narrative against the opponents, মানে এই যে যারা অপোনেন্ট, যারা বিরোধী, তাদের বিরুদ্ধে এখানে তার যে বিবৃতি বক্তৃতা সেগুলোকে তিনি এলাকায় মেইনটেইন করতেন, ক্রাফট করতেন, তিনি এলাকায় কাটছাঁট করে দিতেন, এই এলাকায় নিয়ন্ত্রণ করতেন। আর কি মোস্ট অফ বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়া আউটলেটস, বাংলাদেশের বেশিরভাগই মূলধারার যে মিডিয়া আউটলেট গুলো রয়েছে, মিডিয়া মাধ্যমগুলো আছে, আর অন এগুলোর মালিকানা বেশিরভাগ ছিল বাই বিজনেসেস, বিশিষ্ট ব্যবসায়ীদের দ্বারা, উইথ ট্যাক্স, যার সম্পর্ক ছিল আওয়ামী লীগের সঙ্গে, যেমন ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের কথা বলা হয়, 51 কথা বলা হয় না, 71 কথা বলা হয়, এখানে বিশিষ্ট ব্যবসায়ীদের একটা চ্যানেল, এবং এটা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে টাই আছে। এরপর কি, দ্য কন্ট্রোল ওভার দ্য মিডিয়া অ্যালাউড হাসিনা টু ডিপিক্ট দ্য সাপোর্টার্স as the legitimate heirs to the legacy of the country's independence and its achievement। এরপর এখানে সুন্দর কথা বলছে, এই নিয়ন্ত্রণ করে বলছে যে এই নিয়ন্ত্রণ ওভার দ্য মিডিয়ার উপরে এই নিয়ন্ত্রণ অ্যালাউড হাসিনাকে সুযোগ দিয়েছিল টু ডিপিক্ট দ্য সাপোর্টার্স, তার সাপোর্টারদের বানিয়ে দিতে as the legitimate heirs to the legacy of the country's independence and its achievement। স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স বা স্বাধীনতা এবং এর অর্জনে, দেশের যে অর্জন, তার প্রতি মানে তার অর্জন
সেটার বৈধ যে লিগেসি অফ দ্য কান্ট্রি, তার বৈধ যে ইয়ার্স মানে উত্তরাধিকার তিনি বানিয়ে দিতেন কাদেরকে, যারা এই দলকে সাপোর্ট করতো তাদেরকে, আর বাকি সব দলগুলো রাজাকার, এই কথা বলা হচ্ছে। ওয়াইল অন্যদিকে পোর্ট্রে তিনি বর্ণনা করতেন ডিসেন্টার্স, যারা ভিন্ন মতাবলম্বী তাদেরকে, আর অপোজিশন মেম্বার্স, অন্য যারা অপোজিশন মেম্বার ছিলেন বিরোধী দল, তাদের বিরোধী সদস্যদেরকে ফ্রম বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এন্ড জামাত ইসলামী কি বলতেন ইনি বলতেন অ্যাজ রেমনান্টস অফ ট্রেজনার্স এন্ড এক্সট্রিমিস্ট ফ্যাকশন। এটা হচ্ছে দেশদ্রোহী আর চরমপন্থী দল আর কি। Former Prime Minister and key opposition leader Begum Khaleda Zia was imprisoned in 2018. সাবেক প্রাইম মিনিস্টার এবং কি অপোজিশন লিডার, প্রধান বিরোধী দলের নেত্রী বেগম খালেদা জিয়া ওয়াজ ইমপ্রিজন, তাকে একবারে জেলে আটক করে রাখা হয়, ইমপ্রিজন মানে জেলখানায় আটক করা হয় ইন 2018 সালে অন করাপশন চার্জেস, দুর্নীতি মামলায়। while অন্যদিকে a leading figure in জামাত ইসলামী was executed in 2006। অন্যদিকে 2016 সালে এখানে আমরা জানি যে জামাতের যিনি আমির ছিলেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়। আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও, থ্যাঙ্কস ফর স্টেইং উইথ মি, থ্যাঙ্কস আ লট।